এই প্রোগ্রাম আশা করি সবাই সুপার ফাইন আছে। আজকে দেখাবো কিভাবে 5 লাইনে মাত্র একটা পাইথন কিওয়ার্ড কোড বানাইতে পারবো বিগিনার। চলো ফার্স্টে একটা ফোল্ডার খুলে আলি, তো নাম দিছি আমি কিওয়ার্ড কোড ফোল্ডার। তো পিএস কোড এটা কোড করি গেল। আমি একটা ফাইল বানাবো, ঠিক আছে? ফাইলটা বানাই কিওয়ার্ড কোডটা কি হয়, তো পাইথন করতেছি এইচটিএমএল করলে এইচটিএমএল, যে জাভাস্ক্রিপ্ট করলে .js এরকম গেল। যাওয়ার পরে এখন আমরা একটা লাইব্রেরি ইম্পোর্ট করবো। এখন কিউআর কোড বানাইতে তো পাইথন এমনি এমনি বুঝবে না, তো এর জন্য একটা লাইব্রেরি নিতে হবে কিউআর কোড। তারপরে গেল, এখন আমরা একটা ভ্যারিয়েবল নিব, টাকা নাম দিলাম, ঠিক আছে? যে কোনো কিছু দিতে পারো। টাকা থেকে আমরা একটা ইনপুট নিব, ইনপুট, ঠিক আছে? পাইথন বিল্ডিং ফাংশন ইনপুটের মধ্যে আমরা ইউজার টেক্সট নিব, ঠিক আছে? মানে তুমি আমি যেটা লিখবো বা ইউজার যা লিখবে, যেটা নিয়ে তোমার একটা কিউআর কোড বানাবে, এটা আর কি, বুঝছো? তো এই গেল, তো ডট, তারপর ডাবল কোটেশন গেল। এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল কি বসে, এখন ইউজার যে লিখবে কিউআর কোডটা যে বানাবে, এটা তো হইতে হবে, তো আমাদের তো এটা কমেন্ট দিতে হবে, লাইব্রেরিকে বলতে হবে যে এর থেকে বানাবো। তো এর জন্য লাইব্রেরি কিউআর কোড ডট মেক, মেক হলো একটা বিল্ট ইন ফাংশন, আর ভ্যারিয়েবলটা আমরা এর মধ্যে রাখবো। আবার ভ্যারিয়েবলের জায়গায় আবার ওই যে ডাবল কোটেশন দিয়ে যায় না, তাহলে আবার স্ট্রিং হয়ে যাবে, সেই ভুল করা যাবে না। তো গেল, এটা যাওয়ার পরে এখন চলো একটু কমেন্ট করে রাখি যে কোন কোডে কি আছে, ঠিক আছে? তো কমেন্ট করি, তো হ্যাশ, এই যে ধরো আমার হ্যাশ দিলে পরে দেখো আমার আসতেছে যে কি কমেন্ট করবো, ঠিক আছে? তুমি ট্যাপ চাপ দিলে পরে ইজিলি চলে আসবে। এটা আমি ট্যাপ চাপ দিলে নিজের মতো লিখছি, তো পরেরটাও লিখে রাখি। তো এই কমেন্ট করলে আমার কাছে একটু ভালো লাগে, দেখতে ভালো লাগে, মনে হয় একটু কোটার কোটার ফিলিং আসে, এই আর কি। তো হ্যাঁ, লিখি এই আর কি। তো কমেন্ট করি, এখন কমেন্ট করলাম, তো এটা তো ট্যাপ চাপ দিয়ে দিছি। তো পরেরটাও কমেন্ট করি, পরেরটা তো ট্যাপ চাপ দিয়ে হ্যাশ চাপ দিয়ে ট্যাপ চাপ দিলেই চলে আসবে, এই আর কি। তো হয়ে গেছে। এখন টেক্সটে আরেকটা লিখি যে কিউআর ডট সেভ। এখন আমরা যেই কোডটাকে, যে কিউআর কোডটা জেনারেট করতেছি, এটা তো আমাদের সেভ করতে হবে, এমনি এমনি তার দেখতে পারবো না। তো এইটা সেভ করার জন্য আরেকটা ফাংশন নিতে হবে, বিল্ড ইন ফাংশন ডট সেভ। এসে নিলাম ডট সেভ, এটার নাম দিব এখন একটা, যে ওরা অলরেডি আমি চাপ চাপ দিছিলাম, হয়ে গেছে, বাট আমি একটু লাগাই দিলাম 1। তুমি পিএনজিতেও সেভ করতে পারো, জেপিজিতেও সেভ করতে পারো, যেটা তোমার ইচ্ছা। এখন সব কোড আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট যে তোমার এখানে যাই দিতে পারো, যে প্রিন্ট লিখে ডাবল কোটেশন দিয়ে ওর মধ্যে যে থ্যাংক ইউ, বা তোমার কোড হয়ে গেছে, বা কোড ডান, বা কিউআর কোড সম্পূর্ণ জেনারেট হয়েছে। লাইক আমি যেমন যা দিয়েছি আমি এখান থেকে একটু এডিট করবো, যে কিউআর জেনারেটেড থ্যাংক ইউ দিব, ঠিক আছে? বা কিউআর সেভ থ্যাংক ইউ দিব। তো এটাই। সো এটুকু লিখে তুমি, এটুকু লিখলে মানে তুমি এখানে যাই লিখতে পারো, জাস্ট ডাবল কোটেশনের মধ্যে প্রিন্টটা দিতে হবে, মানে সব কোড লেখা হয়ে গেছে। এখন এইটাই শেষ। এখন দেখো হয়ে গেছে, রাইট সাইডে প্লে বাটন আছে, দেখো, ঠিক আছে? ওইখানে এখন ক্লিক করো, ক্লিক করলে টার্মিনাল ওপেন হবে, পাইথনের টার্মিনাল ডিরেক্ট। এখন তুমি দেখো এখানে আমার কোড কিন্তু ঠিকমতো রান হয়েছে, কারণ ইন্টার টেক্সট আমার নাম্বার আসছে। এখন এখানে আমরা কিছু একটা লিখি, সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ, ঠিক আছে? এটা লিখলাম, লিখে ইন্টার প্রেস করবো। এই যে কোড জেনারেট হয়েছে, লেফট সাইডে দেখো আসছে, ঠিক আছে? এই যে এখন এটা আমাদের ফোল্ডারে, যে ফোল্ডার একটা ক্রিয়েট করছিলাম আমাদের লোকাল ডিস্কে, এখানে সেভ থাকবে, এই যে আমার সেইটা। এখন এটা চলো ক্রোমে নিয়ে যেয়ে দেখি যে ঠিক হয় কিনা। ক্রোমে যাবো, যাই যে কিউআর কোড সার্চ দিলাম, এখন এখানে দিই, দিলে এই দেখো আসছে আমাদের কিউআর কোডটা, দেখো। এই ছিল আজকের ছোট কিন্তু পাওয়ারফুল পাইথন প্রজেক্ট। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিস। আল্লাহ হাফেজ।